ইতিহাস শিক্ষা কেন্দ্রের সকলকে স্বাগত। ইতিহাস শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে 2025 মাধ্যমিক ইতিহাস বিষয়ে সাজেশন সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। ইতিহাস শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আলোচনার প্রথম দিন ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজ দ্বিতীয় দিনে ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় এবং পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বা চুয়াড় বিদ্রোহ সম্পর্কে টিকা লেখ। দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশিক সরকার ভারতে কেন অরণ্য আইন প্রণয়ন করেছিল। 3 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা কীরূপ ছিল। 5 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সংগঠিত আদিবাসী ও কৃষক বিদ্রোহগুলির কারণ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখ কোল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা বারাসাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 8টি প্রশ্ন 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এবার তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটা হলো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে যা জানো লিখো, অথবা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এবং এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো অথবা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কী জানো অথবা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের জন্য এই 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। চলো এবার চতুর্থ অধ্যায়ে যাওয়া যাক। চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে বা 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা যায় কি। 3 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী বিকাশে সহায়তা করেছিল। 4 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে ভারতের শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের কিরূপ মনোভাব ছিল। 5 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনার বিকাশে সহায়তা করেছিল। 6 নম্বর প্রশ্ন, গগনেন্দ্র ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্রগুলি জাতীয়তাবাদ বিকাশে কীভাবে সহায়তা করেছিল। 7 নম্বর প্রশ্ন, ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তার কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। 9 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত জাতীয়তাবাদ বিকাশে কীভাবে সাহায্য করেছিল। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠানটিকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 11 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখ। 12 নম্বর প্রশ্ন, জমিদার সভা সম্পর্কে টিকা লেখ। 13 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার কী ভূমিকা ছিল। তো চতুর্থ অধ্যায় থেকে এই কটাই প্রশ্ন 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এবার চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, পরীক্ষায় একটাই বিশেষত বারবার আসে, সেটা হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ বা মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। তো চলো যাওয়া যাক এবার পঞ্চম অধ্যায়ে। মাধ্যমিক 2025-এর জন্য ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, টিকা লিখো জাতীয় শিক্ষা পরিষদ। 2 নম্বর প্রশ্ন, ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান। 3 নম্বর প্রশ্ন, ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ ভূমিকা পালন করেছিল। 4 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের কিরূপ ভূমিকা ছিল। 5 নম্বর প্রশ্ন, বাংলায় কারিগরি শিল্পের বিকাশে বেঙ্গল ইনস্টিটিউট বা বিটিআই এর ভূমিকা কিরূপ ছিল। 6 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষানীতির সমালোচনা করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস
উইলকিন্সের অবদান আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য এই 13টা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার দেখা যাক পঞ্চম অধ্যায় থেকে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পঞ্চম অধ্যায় থেকে 8 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। এরকম পড়লে 4 নম্বরের জন্য বিজ্ঞান কলেজটা হবে এবং 4 নম্বরের জন্য বসু বিজ্ঞান মন্দিরের অবদানটা হবে। দুটো আলাদা আলাদা করে লিখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। আজ এই পর্যন্তই। পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানার জন্য পরের ক্লাসে আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটি অন করে দাও।